দুর্বোকা প্রভু রামচন্দ্র ডায়েরি লিখছেন। ওই মানে প্রভু কি যেন লিখছেন খাতায়, কি যেন লিখছেন, সেটাই তো বলি প্রভু ডায়েরি লিখছেন। আমি যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। নারদ ভেতরে এসে কি দেখছে, রামচন্দ্র এক মনে মাথা নিচু করে কি লিখে যাচ্ছে। তো নারদ কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করছেন। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নম নম নম। আসুন দেবর্ষি, আসন গ্রহণ করুন। কুশল বিনিময় হলো। এইবার নারদের মনে কৌতূহল, প্রভু রামচন্দ্র মাথা নিচু করে এক মনে কি লিখছেন। প্রভু আপনি কি লিখছিলেন একটু যদি বলেন কৃপা করে। নারদ বলতে হবে? হ্যাঁ বলুন না প্রভু। শোনো নারদ, এটা আমাদেরও জেনে রাখা দরকার। আমাদের বলছে সূর্য উদয়ের আগে ঘুম থেকে যখন বিছানা ছাড়ে ভক্তগণ, পৃথিবীর মানুষ, তারা ঘুম থেকে ওঠা থেকে আবার রাত্রিতে বিছানাতে যাওয়া পর্যন্ত, ঘুম ভেঙে বিছানা ত্যাগ করা থেকে রাত্রিতে আবার বিছানাতে যাওয়া পর্যন্ত সারা দিনে যে যতবার আমাকে স্মরণ করে আমি পর্যায়ক্রমে তাদের নামের একটা লিস্ট তৈরি করি প্রতিদিন। কোন ভক্ত ঘুম থেকে ওঠার সময় হাত জোড়ো করে প্রণাম করলেন এমনি করে, কোন ভক্ত হয়তো মুখ হাত ধোয়ার পরে ঠাকুর নাম করলেন, একটু প্রণাম করলেন, কেউ হয়তো দুপুরবেলা করলেন, কেউ সারাদিনই নাম বলেই যাচ্ছে। তো সেই সব ভক্তের একটা নামের আমি লিস্ট তৈরি করি প্রতিদিন, কে আমাকে কবার স্মরণ করবে। নারদ বলে আমি তো সব সময় বিনা যন্ত্র বাজিয়ে নাম করি, আমার নামটা ক নম্বরে আছে তাহলে দেখতে হবে লিস্টের কত নম্বরে আছে। বলে প্রভু একটু দেখান না আপনার ওই খাতাটা। বলে না না তোমার দেখে লাভ নেই। বলে প্রভু দেখান না একটু, কোন কোন ভক্ত কিভাবে স্মরণ করে, কার কত নম্বরে নাম আছে। ঠিক আছে দেখতে চাচ্ছেন যখন দেখুন। যেই দিয়ে দিলেন নারদ রাতে খাতাটি, নারদের বিনা যন্ত্রটা বগলে নিয়ে যেই খাতাটা উল্টিয়ে দেখছে, এক নম্বরে নাম আছে দেবর্ষি নারদ। সে সবসময় ভগবানকে স্মরণ করে, তাই এক নম্বরে নাম আছে দেবর্ষি নারদ। বুকটা নারদের এতটা ফুলে গেল, আমি এক নম্বরে আছি রামচন্দ্রের খাতায়। খাতাটা রেখে নারদ যখন বেরিয়ে আসছে, হনুমানকে একটু টিটকারি করছে, মানে পরিহাস করছে। হনুমান, হ্যাঁ বলুন। হ্যাঁ খাতাটা দেখে এলাম প্রভু কি লিখছে। নারদজি কি দেখলেন প্রভু খাতায় কি লিখছে? বলে দুঃখের কথা কি বলবো হনুমান, তুমি মনে দুঃখ করো না। ভগবানকে যারা স্মরণ করে, ভগবানকে যারা স্মরণ করে প্রতিদিন তাদের নামের লিস্ট করছেন প্রভু রামচন্দ্র। আমার নামটা এক নম্বরে দেখলাম। হনুমান জিজ্ঞেস করলো না যে আমার নাম কি আছে, হনুমান জিজ্ঞেস করলো না। নারদ নিজেই অযাচিত হয়ে বলছে, হনুমান তুমি তাহলে কি করলে, তোমার নাম তো ওই খাতা দেখতে পেলাম না, লিস্টের কোথাও নেই তোমার নাম। হনুমান বলছে আমার কি ভগবানকে ডাকা হয়, আমি ডাকতে পারি না তাই নাম নেই। যখন নারদ চলে যাবে, নারদের এই অহংকার চূর্ণ করার জন্য হনুমান বলছে, ও নারদজি শুনুন শুনুন শুনুন, বলো প্রভুর কাছে একটা খাতা দেখলেন না দুটো খাতা দেখলেন? বলে না খাতা কিন্তু প্রভুর কাছে আছে দুটো। তাহলে একটাতে দেখে এলেন আপনি, আর একটা গিয়ে দেখে আসুন না প্রভু কি লিখছেন তাতে। নারদের কৌতূহল বেড়ে গেল। নারদ ফিরে গিয়ে বলছে, প্রভু আমাকে তো একটা খাতা দেখিয়েছেন, দু নম্বর খাতাটা একটু দেখান না প্রভু। বলে না ওটা তোমাকে দেখানো যাবে না, ওটা তোমাকে দেখানো যাবে না, ওটা তোমার দেখার দরকারও নেই। আচ্ছা ঠিক আছে প্রভু, ওতে কার কার নাম আছে? এবার রামচন্দ্র বলছেন, যারা আমাকে উদ্দেশ্য করে প্রণাম জানায় তাদের নাম তোমাকে দেখিয়েছি, কিন্তু আমি নিদ্রা ভঙ্গের পরে যেই যেই ভক্তকে স্মরণ করি তাদের নাম আছে ওই খাতায়। এবার কিন্তু নারদের কৌতূহল আরো বেড়ে গেল। রামচন্দ্রের চরণে জড়িয়ে ধরে কাঁদছে নারদ, প্রভু একটিবার দেখাতে হবে, আপনি স্মরণ করেন দিন রাত্রির মধ্যে সেই ভক্তগণকে এমনি করে করা জড়ো করি। হ্যাঁ নারদ আমি স্মরণ করি, কারণ না হলে যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, এই বলাটা আমার বৃথা হয়ে যাবে। প্রভু তাহলে একটিবার দেখান ওই খাতাতে কার কার নাম আছে। খাতাটা দিয়ে দিলেন নারদের হাতে। নারদ খুলে দেখছে ভগবান যাদের কাছে হাত জোড়ো করে ভগবান যাদেরকে স্মরণ করেন তাদের এই এক নম্বরে নাম আছে মহাবীর হনুমান। নিতাই গৌর হরি বল। এই জন্যই ভগবান বলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু,
ভগবান হরি, ভক্তাধীন ভগবান হরি, তিনি ভক্তাধীন ভগবান হরি। ভক্তাধীন ভগবান হরি, ভক্তাধীন ভগবান হরি, যুগে যুগে অবত হরি, ভক্তাধীন ভগবান হরি, যুগে যুগে অবত হরি, ভক্তাধীন ভগবান হরি, আমার ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, যুগে যুগে অবত হরি, ওগো ভক্ত